নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি চিকেন কারি আপনারা অনেকবারই বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। এর টেস্টটা একদম আলাদা আর খেতে অসাধারণ লাগে। খুব সহজে আর সিম্পলভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা আপনাদের কাছে দেখানোর জন্য। তাহলে আসুন বন্ধুরা, রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আজকে আমার রেসিপি চিকেনের লাল ঝোল। সব থেকে প্রথমে পেনে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্লাইস করে কাটা কিছু পেঁয়াজ। 2টি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভাজবো। বন্ধুরা, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা। 2 চামচ আমি এর মধ্যে অ্যাড করলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা। মশলাটা ভালোভাবে কষে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবো, আর মশলাটাকে আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালোভাবে কষে নেব। আর 5 মিনিট কষার পর বন্ধুরা, মশলাটাকে আমি একদম ফ্লেমটা লো করে কষবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে মশলাটা আমার কষা হচ্ছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কিছু শুকনো মশলা। সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর এখন আমি এর মধ্যে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা 5 মিনিটের জন্য কষে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করব। লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে এখন আমি ভালোভাবে কষে নেব। 5 মিনিট কষার পরে এইভাবে দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে এইভাবে 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2টি পেঁয়াজ কুচি। উপর থেকে একটু পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করলাম। পেঁয়াজ কুচি দিলে মাংসের টেস্টটা আরও সুন্দর লাগে। তো বন্ধুরা, এইভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন আমার এই লাল টুকটুকে চিকেনের লাল ঝোলটা কেমন লাগলো। তো বন্ধুরা, এইভাবে আমার চিকেনটাকে 5 মিনিট কষে এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য একে আমি ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে চিকেনটাকে আমি আরেকবার ভালোভাবে চালিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে নেব। হাই করে মশলার সঙ্গে চিকেনকে ভালোভাবে কষে নেব। আর এখন আমি গ্রেভির জন্য দিয়ে দেব এর মধ্যে 1 থেকে 2 কাপ জল। আপনারা যেভাবে ঝোল পছন্দ করেন সেই হিসাবেই দিয়ে দেবেন জল। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। উপর থেকে গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, জলের সঙ্গে চিকেন আমার ভালোভাবে ফুটতে শুরু করেছে। এর গন্ধটাও খুব সুন্দর বের হচ্ছে। এখন আমি এই গ্যাসের ফ্লেমটা একদম লো করে এইভাবে 5 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দেব, যাতে চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে আর একবার কষা হয়ে যায় আর গরম মশলাটাও যাতে ভালোভাবে এর মধ্যে মশলার মধ্যে মিক্স হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমার একদম চিকেনের লাল ঝোল তৈরি হয়ে গেছে। উপর থেকে আপনারা একটু ধনেপাতা দিয়ে দেবেন। আর বন্ধুরা, এখন আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা দেখুন, চিকেনটা দেখতে যতটা সুন্দর, টেস্টটাও এর থেকেই খুবই বেশি। আর এইভাবে লাল ঝোল চিকেনের গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, নানের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের সাহায্যে আমাকে অবশ্যই বলবেন। আর একদম সিম্পল রেসিপি, এক্সট্রা কোনো মশলাও নেই, একদম ঘরোয়া পদ্ধতিতেই এটা আমার বানানো। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।